হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে হলো আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আমি সকাল সকাল হলো কাকিদের ধারে চলে আসলাম। এসে দেখি কাকি হলো এখানে চাল বাটতাছে, চাপটি পিঠা বানাবে। চাল বাটা হলো শেষ, আর অল্প কয়টা বাকি আছে। কাকি হলো সেগুলো বেটে নিতেছে। এদিকে হলো কাকি হলো মুরগির বাচ্চা পালনের জন্য হলো একটা নেট দিয়ে একটা ঘর বানাইছে। এই যে এখানে হলো সব মুরগির বাচ্চা বুচ্চা এখানে রাখে। নিচে রাখলে হলো আপনার বিড়ালে কুকুরে হলো নিয়ে যায়। কাকি হলো এখানে পেঁয়াজ কাটতেছে। পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে হলো ওই গোলাটাকে হলো গোলাবে, একটু ঝাল ঝাল করে চাপটি পিঠা বানাবে। এই কারণে হলো পেঁয়াজ কেটে নিচ্ছে। আর এদিকে হলো শুকনা মরিচগুলো সুন্দর করে টেলে নিবে মোচমোচা করে। এদিক থেকে হলো শুকনা মরিচ টালা শেষ, আর হলো অল্প করে হলো গোলাটা গলাবে। এখানে হলো পেঁয়াজ আর শুকনা মরিচগুলো সুন্দর করে হাত দা হলো মেখে নিতেছে। এর মধ্যে হলো দিয়ে দিবে সরিষার তেল। ভাইরা হলো সবাই ঘুমিয়ে আছে, চাচা হলো উঠে গেছে ঘুম থেকে। এজন্য হলো চাচার জন্য হলো কয়টা বানিয়ে দিবে। আর এই পিঠাটা হলো গরম গরম মচমচা খেতে হলো ভালো লাগে। এই কারণে হলো চাচার জন্য প্রথম কয়টা বানিয়ে দিবে, তারপর ভাইরা ঘুম থেকে উঠলে বাদ বাকি চাপটি পিঠাগুলো বানাবে। এই যে দেখতে পাইলেন যে কাকি এখানে হলো সরিষার তেল দিয়ে দিল। এখন হলো সুন্দর করে হলো পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে হলো মেখে তারপর হলো আটার গোলার মধ্যে এখন দিয়ে দিল। এখন হলো সুন্দর করে আটার গোলা মেখে নেবে। এর মধ্যে দিয়ে দিবে লবণ। সব কিছু দেওয়া শেষ। এখন হলো গোলাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেবে। আর ওদিক থেকে হলো তাওয়াটা গরম করে নিতেছে। গোলাটা হলো গোলানো শেষ। আর এদিকে হলো মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ছোট ভাই হলো মেয়েকে নিয়ে চলে আসছে। এখানে তার মধ্যে কাকি দিয়ে দিল হলো তেল। এখন কাঁচানি দিয়ে তাওয়াটা পুরা সাইড হলো তেলটা মিশিয়ে নিবে। মেশানো শেষ। এখন হলো গোলাটা দিয়ে দিল। প্রথম প্রথম চাপটি হলো সুন্দর হয় না। তেল দিলে হলো চাপটিটা মানে সুন্দর করে চারো সাইডে লাগে না। এখন হলো ঢাকনাটা উঠিয়ে নিবে। ঢাকনা উঠিয়ে উল্টে দিয়েছে। এখন হলো আরেকবার উল্টিয়ে দিবে। দোনো পাশ উল্টিয়ে পাল্টিয়ে হলো ভেজে নেবে। এখানে হলো ভাই আর চাচাতো ভাইরা 2-3 জনে হলো মাছ চাষ করে। এখানে হলো বিকেলে হলো আদার দিতেছে মাছের। এই যে দেখেন সব মাছ হলো আদার খেতে চলে আসছে। আর কত সুন্দরভাবে মাছে আদার খাইতেছে। ক্যামেরাতে হলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাস্তবে দেখতে খুব ভালো লাগতেছে। আজ আমি হলো প্রথম দেখলাম, আর আপনাদের মাঝে হলো শেয়ার করলাম। আপনাদের দেখে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন।
এটা হলো রোডের সাইডে পুকুরটা, এ কারণে হলো ভাই হলো উপর দিয়ে জাল টেনে দিয়েছে, দেখতে পাইতেছেন, যেন কেউ মাছ না নিয়ে যেতে পারে। মাশাআল্লাহ, মাছটি ভালোই বড় হয়েছে। এই যে দেখেন, আস্তে আস্তে হলো সব খাবারটি হলো কিনারে চলে আসতেছে, আর মাছও হলো কিনারে চলে আসছে। এই যে আপনাদের হলো জুম করে দেখানো হচ্ছে, আপনারা কি দেখতে পাইতেছেন কিনা বুঝতে পারতেছি না। এই যে দেখেন কত সুন্দরভাবে আদার খাইতেছে। আর এখানে আরও দেওয়া হয়েছিল রুটি, পাওয়া রুটি। আপনাদের সাথে তো বলাই হয় নাই এগুলো কি মাছ। এগুলো হলো পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছে হলো প্রচুর পরিমাণে আদার লাগে, আর এ মাছ হলো অনেক বড় বড় সাইজের হয়ে থাকে। এখানে দেখেন আদার খাইতেছে, আর সব ভাইরা হলো দেখতেছে। এই যে দেখেন ছেলে ও চলে আসছে মামাদের সাথে দেখার জন্য। আদার দিলে হলো মাছ কিনারে আসে আর আদার খায়, সবাই হলো দেখে। বড় ভাই হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করতেছি, দেখেন পুকুরটা হলো কত বড়, অনেক বড় পুকুর। আমি পুকুরটা চারো সাইড হলো আপনাদের ঘুরিয়ে দেখালাম। এই কিনারে হলো মাছগুলো চলে আসছে, আপনাদের হলো জুম করে দেখানো হচ্ছে। আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর আপনাদের জন্য আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এই যে মেয়ে আর আমি হলো মাছ দেখতে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।